খ্যাতনামা সাংবাদিক টম লামাস সম্প্রতি যে চিত্র তুলে ধরেছেন তা আমেরিকার রাজনৈতিক সহিংসতার এক নির্মম প্রতিফলন। লামাস তার প্রতিবেদনে দেখিয়েছেন কিভাবে এক সময়ের গণতান্ত্রিক আলোচনার ক্ষেত্রগুলো এখন সহিংসতা আর আতঙ্কের জায়গায় রূপ নিচ্ছে। নির্বাচনী সমাবেশ থেকে শুরু করে শহরের রাস্তা, এমনকি স্থানীয় কমিউনিটি মিটিং, প্রতিটি জায়গাতেই রাজনৈতিক বিভাজন এখন অস্থিরতা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক সহিংসতার এই ঢেউ কেবল মতদার্শের পার্থক্য নয়, বরং গণতান্ত্রিক কাঠামোকেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করাচ্ছে। সহনশীলতার বদলেই যখন ভীতি, আতঙ্ক আর বিদ্বেষ সমাজে ছড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। লামাসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক সহিংসতা উস্কে যাওয়ার অন্যতম বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বিভ্রান্তিকর তথ্য, ভুয়া প্রচারণা আর উগ্র রাজনৈতিক স্লোগান তরুণ প্রজন্মকে আরও বেশি বিভক্ত করছে। একদিকে আইন প্রয়োগকারী সংস্থার ওপর আস্থাহীনতা বাড়ছে, অন্যদিকে রাজনৈতিক নেতাদের আগ্রাসী বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। তিনি বলেন, আজকের আমেরিকায় মানুষের মধ্যে রাজনৈতিক ভিন্নমত থাকা অস্বাভাবিক নয়, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এখন আর আলোচনা বা বিতর্ক নয়, বরং সহিংসতার মাধ্যমে বিরোধী মতকে দমন করার প্রবণতা বেড়ে চলেছে। এর ফলে গণতন্ত্রের মৌলিক ভিত্তি, মুক্ত মত প্রকাশের স্বাধীনতা বিপদে পড়েছে। টম লামাস তার প্রতিবেদনে সতর্ক করে বলেন, যদি এই প্রবণতা থামানো না যায়, তাহলে যুক্তরাষ্ট্র এমন এক রাজনৈতিক ভবিষ্যতের দিকে এগোবে যেখানে জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস ভেঙে পড়বে। সমাজে ভ্রাতৃত্ব ও সহনশীলতার জায়গায় জন্ম নেবে ভয় আর অবিশ্বাস। আজকের তারিখ 11 সেপ্টেম্বর। এই দিনটি আমেরিকার জন্য এক ঐতিহাসিক বেদনার দিন, কারণ 2001 সালের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গোটা জাতি ঐক্যর শক্তি দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু আজ সেই ঐক্য ভেঙে যাচ্ছে রাজনৈতিক বিভাজনের কারণে। বিশেষজ্ঞদের মতে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে এখন সবচেয়ে বড় প্রয়োজন হল ঐক্য, সংলাপ আর সহনশীলতা। শেষ কথায় লামাসের কণ্ঠে এক ধরনের সতর্কবার্তা শোনা যায়। তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা যদি আমাদের স্বাভাবিক বাস্তবতায় পরিণত হয়, তবে আমরা শুধু আমাদের বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ বিপদ ডেকে আনব।